দেখুন, আমার অনেক বন্ধুরা উদ্ভ্রান্ত, যারা একেকজন একেক নীতিতে বিশ্বাস করেন। কিন্তু সেই বিশ্বাসটা মানুষের দ্বারা আশা ভরসা সবার মানে সমষ্টিগতভাবে রাখতে পারেনি দেখেই একেক সময় একেকজন সরকার এসছে। ৩৪ বছর হোক, ১৫ বছর হোক তারা রাজত্ব করেছে। কারুর জন্য সেটা ভালো হয়েছে, কারুর জন্য সেটা খারাপ হয়েছে। আগে তারা তাদের চাহিদাগুলোকে মেটাবে, তারপরে তারা জনস্বার্থে মানে জনস্বার্থে তারা লাগবে। আমার যতদূর এতদিনের যেটা মনে হয়েছে। তো জনস্বার্থে যেটা ভালো হওয়ার দরকার, সেই ভালোটা যদি না করতে পারে, তখন তো তাকে তার সিটটা ছাড়তেই হবে। এতে উদ্ভ্রান্ত হওয়ার কিছু নেই। নতুন সরকার এসছে, নতুন সরকারকে দেখা যাক সে কেমন কি মানুষের চাহিদাগুলোকে মেটাতে পারে। বেসিক চাহিদা, গণতন্ত্রের যে অধিকার, সেই অধিকারগুলোকে কতটা আম সুরক্ষিত, সুসংগঠিতভাবে সেটাকে হুম, মানুষের জন্য কাজে লাগতে পারে সেই হিসাবে। কারণ আমরা তো এমনি সরকার গঠনের জন্য ব্যালট বক্সে গিয়ে ভোটটা দেইনি। নতুনভাবে যে সরকার পতন হোক সবাই চায়। সবাই মানে কেউ খারাপভাবে নেবেন না। যার পক্ষে মনে হয়েছে এটা সঠিক সে তার পক্ষে দিয়েছে, যার বিপক্ষে মনে হয়েছে তার সে বিপক্ষে দিয়েছে। তো এটাই মানুষের চাহিদাগুলো যদি ফুলফিল না করতে পারে, সরকার পতনের তো অনিবার্য। সরকার পতন তো ঘটবেই। তো যে চাহিদা থেকে নিজেকে এ নিয়ে চলতে পেরেছেন যে আমার এই চাহিদাটা তার সেই সরকার এসে আমাকে পূরণ করতে পেরেছেন। obviously তাদের জন্য সেটা তাদের জন্য ভালো। কিন্তু আর ১০ জনের জন্য কতটা ভালো সেটাও তো দেখতে হবে। তো যাই হোক, আমার আরো কিছু বলার আছে। আমি প্রচুর দিন থেকে লিখি। আমি ১ম থেকেই লেখালেখি করি। তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। কিন্তু এখন এই মুহূর্তে আমারও অনেক কিছু চাওয়া পাওয়ার আছে সরকারের কাছ থেকে। এবং আমরা যদি জনসমষ্টিগতভাবে সেই জিনিসটাকে উম বলতে না পারি, তাহলে উম সরকার গঠনের চিন্তায় আমরা ব্যস্ত হয়ে কি করব? যদি তারা তাদের নিজেদের স্বার্থই দেখে। তো এটাই হলো ব্যাপার। আমাদেরটা দেখতেই হবে, বুঝে নিতেই হবে। এটাই হলো ব্যাপার। তো এখনই বিভ্রান্ত হচ্ছি না বা হয়ে লাভও নেই। তাকে আরেকটু ওয়াচ করা যাক। একটা মানুষকে আমি আগেও বলেছি, একটা টিচারকে ওয়াচ করতে, যে শিক্ষকের সাথে ছাত্রের উম এম কতটা মিল হচ্ছে, কতটা বুঝতে পারছে, তার কথাগুলোকে কতটা নিতে পারছে, তার পড়াটাকে কতটা গ্রহণ করতে পারছে, সেটা যেমন আমরা দেখতে একটু সময় লাগে। প্রত্যেকটা জিনিস দেখতে একটু সময় লাগবে। দেখা যাক কি হয়। রাগারাগি, ফাটাফাটি করে, বিদ্বেষ করে তো লাভ নেই। কিন্তু যেটা বেসিক চাহিদা সেটা তো আমাদেরকে পূরণ করতেই হবে। সে যে সরকারই আসুক না কেন। আমাদের বেসিক চাহিদা পূরণ করতেই হবে। এবং আমি পরবর্তীতে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আগে আমি প্রচুর লিখেছি এই ব্যাপারে। কারণ কর্ণপাত তো তখন সেই সরকারের হবে কি হবে না সেটা ভাবেইনি সে তার কান অবধি যাতে পৌঁছায়। কিন্তু আমি চাইছি এই সরকারের কান অবধি যাতে পৌঁছায় এবং জনস্বার্থে যাতে এই ব্যবস্থাগুলোকে আমাদের প্রশাসন ব্যবস্থা একদম খেয়ে বসে আছে। পুলিশরা বলছে আমাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আচ্ছা যাই হোক, এটা কিন্তু শুধু সরকারের উপর নির্ভর করে না। মানুষ যে ডেজিগনেশন এ আছে তার ডেজিগনেশনটা আগে ইম্পোর্টেন্ট বলে মনে করি আমি। যাই হোক, তারা যেকোনো চাপেই হোক তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। আমার আরো কিছু বলার আছে প্রশাসনকে নিয়ে। প্রশাসনের কোন ব্যাপারটা এতটা খেয়ে বসে আছে, যার জন্য কোনো বিচার সভায় গিয়ে বিচার মানুষ পাচ্ছে না। সাধারণ বিচারগুলোও এইভাবে আটকে আছে, পেন্ডিং আছে। যে বিচারগুলোকে পেন্ডিং রেখে এতদিন খেলা করা হয়, এটা মানুষের জীবন নিয়ে খেলা করা। একজন ডাক্তারও যেমন একটা মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে না, একজন উকিলও মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে না। সে যে নীতি অবলম্বন করুক না কেন, সেটা বিজেপি হোক, সেটা তৃণমূল হোক, সেটা সে সিপিএম হোক, যাই করুক না কেন সে তার মতন করে কোন নীতি নিয়ে চলবে সেটা নয়। কিন্তু মানুষকে খেয়ে বসে আছে দুটো প্রশাসন। প্রশাসনের পদ, একটা হলো পুলিশ, একটা হলো উকিল। এটা আমি বলতে বাধ্য হচ্ছি এবং এই বিষয়ে আমার পরে অনেক কিছু বলার আছে, আমি বলব।